আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে একটা বিষয়ে একটু সবাইকে বলতে চাচ্ছি। আমি প্রায় সময় আইসক্রিম খাই, বিশেষ করে ডাবল স্যান্ডউইচের আইসক্রিম প্রায় সময় খাই। বিভিন্ন ফ্লেভারের খাই, এমনকি বিভিন্ন কোম্পানির খাই। তো সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ইগলু এবং কি পোলার এই দুটো ব্র্যান্ডের খাওয়া হতো। তো আজকে গ্রামের বাড়িতে দোকান থেকে ডাবল স্যান্ডউইচের এই ডাবল স্যান্ডউইচ আইসক্রিম আনতে গেলাম, আর তখন যে দেখলাম যে স্যাভয়ের এই স্ট্রবেরি এবং ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম যেটা এটা আছে। এটা হচ্ছে এই যে স্যাভয়, নাম হচ্ছে ডাবল স্যান্ডে। তো এটার যে কেকটা 1 লিটারের বক্স, এখানে মূলত ওনারা যে এই লাল লাল ফ্রুট যেগুলো, এগুলোকে ফ্রুট বলে, এটা দেখবেন। এই জেলিগুলো সবসময় শক্ত থাকে, ঠিক আছে, শক্ত থাকে এবং কি একটু মানে লাইট থাকে আর কি। কিন্তু ওনাদের এই আইসক্রিমটা আজকে আনার পরে যেটা দেখা যাচ্ছে যে এটা সম্পূর্ণ কেমন জানি খুবই নরম পাতলা, এবং কি আইসক্রিমটা শক্তই আছে, আইসক্রিম নিয়ে কোনো সমস্যা নেই, আইসক্রিমটা মজাও আছে। কিন্তু ওনাদের এই ফ্রুটটা দেখে একদম পানির মতন গলে যাচ্ছে সম্পূর্ণ। এই যে দেখেন, এই জায়গাটা সম্পূর্ণ গলে যাচ্ছে। এগুলো মূলত আসলে কি আমি জানি না, এখন এটার ব্যাপারে কেউ জানেন কি না তাও বলতে পারি না। তবে আমার কাছে কেমন জানি নর্মালি আইসক্রিমটা ভালো লাগলেও এই ফ্রুট যেগুলো গলে যাওয়ার পর কেমন যেন খেতে ইচ্ছা করতেছে না। তো আপনারা যারা খেয়েছেন তাদের বেলায় কি কখনো এরকম ঘটনা ঘটেছে কিনা, বিশেষ করে স্যাভয়ের ডাবল স্যান্ডি যারা খেয়েছেন তারা যদি বলতে পারেন তাহলে বেশি ভালো হয়, যে এরকম সিচুয়েশন আপনাদের হয়েছে কিনা, যে আইসক্রিম খেতে গিয়ে আপনার ফ্রুটগুলো গলে এরকম পানির মতন হয়ে গেছে, যেটা আমি অন্য কোনো আইসক্রিমের পোলারের বলেন, ইগলুর বলেন, এগুলোর ক্ষেত্রে আমি এরকম কখনো দেখিনি। একমাত্র স্যাভয়ের আজকেই আনলাম, আজকে এগুলো কেমন যেন একদম গলে যাচ্ছে অবস্থা। এটা কি স্যাভয়ের অন্যান্য ডাবল স্যান্ডউইচে সবগুলোতেই এরকম, নাকি আমার ভাগ্যে এরকম পড়লো, আমি আসলে বুঝতে পারতেছি না। অনেকে হয়তো বা বলতে পারেন যে ডেট দেখে এনেছি কিনা, তো আমি ডেট দেখেই এনেছিলাম। তো আমি প্রয়োজনে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা 350 টাকার মতন নিয়েছে, উৎপাদন হচ্ছে, একটু আমি লাইট দেই, এখানে দেখবেন উৎপাদন হচ্ছে 10/6/26, আর মেয়াদ আছে 9/6/27, 27 সাল পর্যন্ত এটার মেয়াদ আছে। খুচরা মূল্য হচ্ছে 350 টাকা। তো 350 টাকা দিয়ে আনার পরে যদি ওনাদের এভাবে ফ্রুটসগুলো যদি গলে যায়, তখন কি আর এটা খেতে ভালো লাগে? স্যাভয় কর্তৃপক্ষ যদি দেখে থাকেন তাহলে ওনারা বলবেন ওনাদের এই উপরে ফ্রুটসগুলো এরকম গলে যাওয়ার কারণটা কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।